দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন এক বিপ্লব। ফুটবল মাঠে এক জাদুকর, মাঠের বাইরে এক রোমাঞ্চকর চরিত্র। কখনো নায়ক, কখনো খলনায়ক, তবে কখনোই সাধারণ ছিলেন না। আজ জানাবো সেই বিস্ময় মানবের কাহিনী, ভালোবাসা, প্রতিভা, পতন আর পুনর্জন্মের এক অনন্য গল্প। 1960 সালে 30 অক্টোবর বুয়েন্স আইরেসের গরিব বস্তি ভিলা ফিওরিতোতে জন্ম নেন ম্যারাডোনা। 8 ভাই বোনের ভেতর একটা ছোট্ট ঘর, তবে ছিল এক বল যা ছিল তার জীবনের সঙ্গী। 8 বছর বয়সেই লস ক্যাবলিটাস দলের হয়ে খেলতে শুরু করেন। তখনই বলা হয়েছিল আর্জেন্টিনার ফুটবলে সোনার ছেলের আবির্ভাব। আর্জেন্টিনাস জুনিয়র্সের হয়ে পেশাদার জীবন শুরু। 5 বছরে 116 গোল। ততদিনে দেশবাসী জানে কিছু একটা হচ্ছে। তারপর বোকা জুনিয়র্স, ভালোবাসার ক্লাব, 1981 সালে তাদের চ্যাম্পিয়ন বানান। এরপর ইউরোপ, বার্সেলোনা, বিশ্ব রেকর্ডে ট্রান্সফার ফি, কিন্তু ইনজুরি, বিতর্ক, ঝগড়া সব মিলিয়ে সময়টা ভালো যায়নি। 1984 সালে চলে আসেন ইতালির নাপোলিতে। এক অবহেলিত ক্লাবকে নিয়ে শুরু করেন অলৌকিক এক অধ্যায়। তিনি শুধু চ্যাম্পিয়ন বানাননি, নাপোলির ঈশ্বর হয়ে ওঠেন। 1986 মেক্সিকো বিশ্বকাপ, মারাদোনার মঞ্চ, বিশ্বের চোখে বিস্ময়। 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচ, সেই দুটি গোল নিয়ে কথা হয় আজও, হয়তো 100 বছর পরেও হবে। তবে তা কি কেবলই একটি ফুটবল ম্যাচ ছিল? 4 বছর আগে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধে জড়িয়ে যায় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বৃষ্টির মতো গুলি বর্ষণ করে মারা হয় হাজার হাজার আর্জেন্টাইনকে, হাতিয়ে নেওয়া হয় ফকল্যান্ড দ্বীপ। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল ফকল্যান্ড যুদ্ধের বদলা নেওয়ার উপলক্ষ। ম্যারাডোনা তা করতে পেরেছেন। পরবর্তীতে তিনি বলেছেন, আর্জেন্টাইনদের জন্য প্রতিশোধ ছিল এই ম্যাচ। এই ম্যাচেই ম্যারাডোনা করেছেন ইতিহাসের বিখ্যাত সেই দুটি গোল। প্রথমটি হাতের স্পর্শে, যেটিকে নিজে বলেছেন হ্যান্ড অফ গড। ইংলিশরা আজও তা নিয়ে ভীষণ রাগান্বিত, কিন্তু ম্যারাডোনা হয়তো তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা আমাদের কাছ থেকে যেভাবে অবৈধ উপায়ে ফকল্যান্ড চিনিয়ে নিয়েছ, আজ আমিও অবৈধ উপায়ে গোল করে বুঝিয়ে দিলাম। আর মাঝমাঠ থেকে 60 মিটার দৌড়ে 5 জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করে বুঝিয়েছেন, তোমাদের সাথে ফেয়ার গেম খেলেও জিততে পারি। ম্যারাডোনার ওই গোলটি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল বলা হয়, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। 86-তে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আর ম্যারাডোনা কিংবদন্তি। তিনি কাউকে পরোয়া করেননি, লড়েছেন একা, সিংহের মতো। 1986 বিশ্বকাপ তার বাস্তব প্রমাণ। তার জাদুর ছোঁয়ায় সাধারণ এক দলকে অসাধারণ করে তোলেন, জেতান বিশ্বকাপ। আগে 1978 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, কিন্তু আর্জেন্টিনাকে পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন ম্যারাডোনা তার নিজের নৈপুণ্য দেখিয়ে। আবার দুর্নীতিগ্রস্ত ফিফার প্রতিশোধের আগুনে পুড়েছেন নিজেও। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুর্নীতির বিপক্ষে কেউ কথা বলেনি। এমনকি ফুটবল ইতিহাসের সর্বকালের আরেক অন্যতম সেরা ফুটবলার পেলেও ফিফার দুর্নীতির বিপক্ষে কখনোই মুখ খোলেননি। কিন্তু ম্যারাডোনা কখনো ফিফার সাথে আপোষ করেননি, প্রতিবাদ করেছেন প্রকাশ্যে। তাই তো 1990 বিশ্বকাপ কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। ফাইনালে পশ্চিম জার্মানির হয়ে রেফারি বাজান ভুল পেনাল্টিবাসী, হেরেছিল আর্জেন্টিনা। তাই তো ম্যারাডোনা বলেছিলেন, ফিফার কালো ভাত আমাকে বিশ্বকাপ জিততে দিল না। এত কিছুর পরেও ম্যারাডোনাকে ক্ষমতাসীনরা নিজেদের দলে ভিড়াতে পারেননি। অর্থের লোভ তাকে কখনোই গ্রাস করতে পারেনি। যদিও ম্যারাডোনার জীবনে ছোটবেলার দুঃসহ দারিদ্র্যের ইতিহাস আছে ক্ষুধার যন্ত্রণা, তারপরেও তিনি অর্থকে কখনোই জীবনের অর্থ বলে মনে করেননি। সেটি তার ক্লাব পছন্দ করা থেকেই বোঝা যায়। কিন্তু প্রত্যেক কিংবদন্তির ছায়া থাকে, ম্যারাডোনার জীবনেও ছিল। কোকেনের নেশা তাকে ধীরে ধীরে গ্রাস করে। 1994 বিশ্বকাপে তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ তুলে ওই আসর থেকে নিষিদ্ধ করা হয় ম্যারাডোনাকে। ঠিক যেমনভাবে ইতালির মাফিয়াদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এর আগেও একবার কোকেইনের ফাঁদে ফেলে নিষিদ্ধ করা হয়েছিল ম্যারাডোনাকে। রাজনৈতিকভাবে তিনি ছিলেন তীক্ষ্ণ। ম্যারাডোনা সবসময় চ্যালেঞ্জ করেছেন প্রচলিত ব্যবস্থাকে, ফুটবলে যেমন ফুটবলের বাইরের জীবনেও। সাম্রাজ্যবাদের প্রতিভূম হয়ে থাকা তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে যা তা বলেছেন প্রকাশ্যে। আর কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সাথে সম্পর্ক করে হয়ে ওঠেন বিপ্লবীদের নেতা। ম্যারাডোনা বিয়ে করেছিলেন ক্লোদিয়া ভিয়াফানিকে 1984 সালে। তাদের ঘরে জন্ম নেয় ডালমা ও জিয়ানিয়া। তবে সম্পর্কটা ছিল ঝড় বিক্ষুব্ধ। মাতৃশক্তি, বহুবিবাহ সব মিলিয়ে 2004 সালে ডিভোর্স। পরবর্তী সময়ে 6টি সন্তানকে স্বীকৃত দেন, যাদের মধ্যে কয়েকজনের জন্ম হয়েছিল বিয়ের বাইরে। একজন মানুষ হিসাবে ম্যারাডোনাও ছিলেন ত্রুটিপূর্ণ, তবে তার ভুলগুলোই আবার তাকে আমাদের মতো করে তোলে। মাঠে তার অর্জনের শেষ নেই।
1986 বিশ্বকাপ, সিরিয়া লিগ শিরোপা নেপোলির হয়ে, উয়েফা কাপ, আর্জেন্টিনার হয়ে 34 গোল, ফিফা শতাব্দীর সেরা খেলোয়াড় পেলের সঙ্গে যুগ্মভাবে। তিনি ছিলেন এমন একজন ফুটবলার যার অর্জন শুধু পরিসংখ্যান নয়, একটি প্রজন্মের স্বপ্ন। 2020 সালের 25 নভেম্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যান। আর্জেন্টিনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। নেপোলিতে লাখো মানুষ রাস্তায় নেমে পড়ে। মানুষ শুধু একজন ফুটবলারকে হারাননি, হারিয়েছে এক যুগ, এক প্রতীক। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, যিনি ঈশ্বর হয়ে জন্মাননি কিন্তু ফুটবলের ঈশ্বর হয়ে উঠেছিলেন। মেসি, নেইমার, রোনালদোরা হয়তো সবাই কোনো না কোনোভাবে তার ছায়ায় বড় হয়েছে। তুমি যদি এই গল্প ভালোবাসো তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। তোমার চোখে ম্যারাডোনা কে ছিল, এক জাদুকর নাকি বিতর্কিত নায়ক? কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।